কেউ একজন ফুলকে জিজ্ঞেস করলো, যখন তোমায় গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল মৃদু হেসে বলল, আমার গাছ থেকে যখন আমাকে ছিঁড়েছিল তখন যে আমাকে ছিঁড়েছিল তার মনে প্রচণ্ড খুশি হয়েছিল, আর তার সেই খুশি দেখে আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর সুস্থও আছেন। আসুন বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকুন। পৃথিবীতে মানুষের ভিড় যতই বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। টাকা থাকলে নির্জীব মানিব্যাগটা পর্যন্ত কিন্তু ফুলে ফেঁপে ওঠে। মানুষ তো ফুলে উঠবেই। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা দুটোই থাকা কিন্তু জরুরি। চোখের জল না ফেলে যেমন পেঁয়াজ কাটা যায় না, আর জীবন কাটাবেন কি করে চোখের জল না ফেলে? তাই কি কখনো হয়? চারটি দেয়াল, মাথার উপর ছাদ থাকলে তাকে বলা হয় ঘর, আর সেই ঘরে মানুষ বসবাস করলে তাকে বলা হয় পরিবার। আর সেই পরিবারের মানুষগুলোর মধ্যে যদি একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা অটুট থাকে, তাহলে তাকেই বলা হয় সুখী পরিবার। অপেক্ষা করে থাকা মানুষগুলো পরীক্ষা কিন্তু সব থেকে বেশি দিতে হয়। কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথমত, এটা আমি কেন করছি, আর দ্বিতীয়ত, এর ফল কী হতে পারে। জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই কিন্তু একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। আমি বলবো, তুমি শুনবে, এটা ভালো সম্পর্ক। কিন্তু তুমি বলবে আমি শুনবো, এটা আরও ভালো সম্পর্ক। আমি কিছুই বলবো না, কিন্তু তুমি সব বুঝে যাবে, এটাই হলো সত্যিকারের সম্পর্ক। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে, আর তোমার ভবিষ্যতের জন্য তোমাকে উৎসাহ দেয়। প্রচুর ভালোবাসা কিন্তু একদিন প্রচুর ভালোবাসায় পরিণত হয়ে যায়। কথা বলার জন্য সময় নয়, ইচ্ছের প্রয়োজন। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায়, তখন মানুষ হেসে মেনে নেওয়া ছাড়া কিন্তু আর কোনো তার উপায় থাকে না। বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিন্তু কিছুই হয় না। এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। পৃথিবীর সব সান্ত্বনাবাণী কিন্তু কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিদিন বদলায়, কেউ ভালোবাসায় বদলায়, আবার কেউ বদলায় অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, তখন কমে যায় তার কদর, কমে যায় কথা বলার ধরন, কমে যায় তার মেসেজ করার ধরন, রিপ্লাই কমে যায়, সব কিছুই কমে যায়, এবং বেড়ে যায় শুধু সেই মানুষটার প্রতি অবহেলা, আর কমে যায় হলো গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি, যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক, ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই কিন্তু অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকে ছাড়তে হবে, এটা কখনোই ভাবিনি। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই হচ্ছে একতরফা ভালোবাসা। কি দরকার ছিল এত অভিনয় করা? বলেই দিলে পারতে, তোমাকে আমার প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কি করে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে বসে আছে? পৃথিবীর সব থেকে বড় সত্য হলো সময়, আর এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ভুল আর কোনটা ঠিক। অন্যের খুশির জন্য কিছু কিছু মানুষ এতটা ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিটাকেও কিন্তু মাটি করে দেয়। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন কিন্তু খেয়াল রাখার মতো কেউ থাকে না। আমরা ভুলটাকে কোথায় করি জানো? গুরুত্ব না দিয়ে গুরুত্ব খুঁজতে যাই। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। সাফল্যের জন্য তোমাকে 3টি কাজে মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য
ব্যর্থতার পরে কাজ করে যাও। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম কিন্তু করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। যারা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে তারাই কিন্তু এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। মানুষ কখনো কিন্তু ইচ্ছে করে কাঁদায় না, কাঁদায় তার অতীত, আর কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সব থেকে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল, মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি হোক না কেন, যতই টাকাওয়ালা হোক না কেন, সেই সংসারে কিন্তু কখনো সুখ থাকে না। দোলনা যতটাই পিছনে যায়, ঠিক ততটাই কিন্তু সামনে যায়। ঠিক সেইভাবে সুখ আর দুঃখ উভয় জীবনের সমান রূপে আসে আর কিন্তু যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হয়েও না, অপেক্ষা করো, সেটি সামনে এক সময় অবশ্যই আসবে। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই কিন্তু আমাদের পড়ে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে তোমার চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি হয়ে যাবে অভদ্র। এই পৃথিবী ছেড়ে সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে, শুধু যাওয়ার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে, কেউ যাবে হাসিয়ে, আর কেউ যাবে কেঁদে, কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়ার সব জিনিসই আমাদের কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা, কিংবা ভালোবাসা, সব কিছুই কষ্ট দেয়। নেই, এর থেকেও নেই, জিনিসটা অনেক বেশি কষ্টকর। শোয়ার পর জেগে থেকো না, রাতে যার জন্য জেগে আছো সে এখন কিন্তু ব্যস্ত আছে অন্য কারোর সাথে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারিয়ে ফেলে, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই কিন্তু মরিচা ধরে যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমান সমাজে চোখ খুলে রেখেও কোনো মানুষকে কিন্তু আর বিশ্বাস করা যায় না। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নদী আমাদের এই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, তোমার লক্ষ্য নয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন, সবসময় মুখে যদি এরকম হাসি লেগে থাকতো, তাহলে আমাদের জীবনটা কতটা সুন্দর হতো। যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা কিন্তু তাকে ঘিরেই সবসময় বেশি হয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় কিন্তু ছোট ছোট পাথরের সাথেই আমাদের লাগে, পাহাড়ের সাথে নয়। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না, আর আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। সবার থেকে ভালো কিছু আশা করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণরূপে পায়, যে পুরুষকে নারী মন থেকে চায়। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। শরীর আর মনকে সুস্থ এবং সতেজ রাখা কিন্তু একমাত্র উপায় হলো অতীতের কথা না ভেবে শোক না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করে। লোকে যা প্রকাশ করে, অনেক ক্ষেত্রে সেটা কিন্তু আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে, সেটাই হলো আসল চরিত্র। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়। এই পৃথিবীতে বুঝতে শিখেছি, কেউ তো কারো নয়। সময়ের সাথে সবসময় সব কিছু ঠিক হয়ে যায় না। কখনো কখনো সব কিছু কিন্তু শেষও হয়ে যায়। পাশে থাকতেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। অতীত এমন একটা জিনিস, যাকে গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না। প্রত্যেক বাবা মা তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হওয়ার জন্য মানুষ নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো।
যতই মিল থাকুক, ভুল বোঝাবুঝি হবে। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবু একে অপরের প্রতি ভালোবাসাটা কিন্তু অটুট থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তার সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য। যার সৃষ্টি হয়েছে তোমার জন্য, সে দেরিতে হলেও তোমার কাছে আসবে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার। কষ্ট না পেলে মানুষ নিজেকে কিন্তু বদলে ফেলতে পারে না। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে যারা ছুরি মারে, তারাই হলো আমাদের কাছের মানুষ। কেননা কাছের মানুষরাই কিন্তু সব থেকে আগে আমাদের পিছনে ছুরি মারে। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই কিন্তু সব থেকে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। যতই চরিত্রের কথা বলো, মানুষ আজও সুন্দর চেহারাটাই কিন্তু খোঁজে। ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। 5টি কাজ এখনই ছেড়ে দিন। 1. সবাইকে খুশি করা। 2. অপরের কাছে কিছু আশা করা। 3. অতীতকে নিয়ে চিন্তা করা। 4. নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা। এবং 5. কোনো কিছু নিয়ে বেশি না ভাবা। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর। তুমি যাকে ভেবে কষ্ট পাও, সে কিন্তু তোমার ছাড়াই বেশ হেসেই বেড়াচ্ছে। অন্ধকারেও পথ চলা যায়, কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। বাবার সাথে কোথাও বেড়াতে যাওয়া মানে একটু পর পর জিজ্ঞেস করবে, কিরে কিছু খাবি মা? আর সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ কিন্তু নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তবে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। নিকট আত্মীয় বলে কিছুই হয় না। ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কিন্তু আমাদের কাছের মনে হয়। একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন, বাবা আপনি এত মহান মানুষ, এত বড় মানুষ হয়ে নিচে বসে আছেন কেন? সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের ভুল কখনো স্বীকার করে না। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতেই হবে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোই কিন্তু সব থেকে দূর থেকে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে সবসময় দূরে থাকাই কিন্তু উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও কিন্তু ভয়ঙ্কর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওর কথাগুলো যদি আপনাদের কোনো মনে একটু জায়গা করে নিয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল বন্ধুকে। নমস্কার।